সোমবার মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া একটি ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এক ভিন্নধর্মী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এই হামলায় গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা নিহত হয়েছেন। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের কার্যালয়। যদিও ইসরায়েলি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সব তথ্য নিশ্চিত করা হয়নি, তবুও আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন ঘটনাটি রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ইরান যে ক্ষেপণাস্ত্রটির কথা বলছে সেটি হল খ্যাবর শেখান। প্রায় ১৪৫০ কিলোমিটার পাল্লার এই মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সলিড ফুয়েল চালিত। এর গতি ম্যাক ৮ পর্যন্ত পৌঁছতে পারে, অর্থাৎ শব্দের গতির প্রায় ৮ গুণ। এত উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় অনেক কমে যায়। এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল বা মার্ভ প্রযুক্তি। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট গতিপথে এগোলেও মার্ভ প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় গতিপথ পরিবর্তন করা সম্ভব। এতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হতে পারে এবং ইন্টারসেপ্ট করা কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল সিস্টেম। তবে উচ্চ গতি ও গতিপথ পরিবর্তনের সক্ষমতা এসব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৪৫০ কিলোমিটার পাল্লা মানে ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো সরাসরি আঘাতের আওতায়। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বড় অংশও একই রেঞ্জের মধ্যে পড়ে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইরান বর্তমানে স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করছে, অর্থাৎ একযোগে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপে ফেলা। এতে প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহারের খরচ বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে খ্যাবর শেখান শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। প্রযুক্তিগত সক্ষমতা, দ্রুত মোতায়েন, উচ্চ গতি এবং প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা দিয়ে ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।